ফিলিস্তিনে যুদ্ধ করতে যেতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী কওমি আন্দোলনের মুখপাত্র আব্দুল হামিদ আস সাফওয়ানের। শুক্রবার বাদ জুম্মা কাশ্মীর, ফিলিস্তিন এবং রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতার দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ এক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে আস সাফওয়ান বলেন, ফিলিস্তিনের মুক্তিকামী তাওহীদি জনতা, আপনারা জানেন ফিলিস্তিনের শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কাশ্মীরের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন ফিলিস্তিনের শিশু আবার বৃদ্ধা বনিতাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা ঢাকার রাজধানী থেকে পরিষ্কার ঘোষণা করতেছি, ফিলিস্তিনের উপর যদি আর একটা আক্রমণ চালানো হয়, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের তরুণরা বসে থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করবেন, আপনি অতি সত্বর ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সীমান্তকে খুলে দিন। বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি জনগণ ফিলিস্তিনকে মুক্ত করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এছাড়াও বিপ্লবী জাতীয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, গত কিছুদিন আগে ফিলিস্তিনের কে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই ইরানের উপরে কি বর্বরতম হামলা চালিয়েছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও তার দূষর ও অভিভাবক আমেরিকা। এরপরে দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে, ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধবিরতিতে এসেছে, কিন্তু তারপরেও ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড তারা থামাননি। এটি মনে করি ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে তারা ফিলিস্তিনকে যে গণহত্যা চালিয়েছিল সেটি যাতে আরো নিরন্তরভাবে আরো ভালোভাবে চালাতে পারে ধ্বংসযজ্ঞটা, সেই জন্য তারা ইরানে হামলা চালিয়ে আমাদের সবার চোখ ইরানের দিকে নিয়ে গিয়েছিল। সেই ফিলিস্তিনে যেভাবে ক্রমাগত গত 14 বছর ধরে এবং গত 5-7 বছর ধরে যেভাবে প্রতিনিয়ত ঈদের দিনও, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিনও তারা এই আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস সহ এই ফিলিস্তিনকে তারা রেহাই দেয়নি। আমরা দেখেছি ঈদের দিনও তারা বম্বিং করেছে। প্রতিনিয়ত তারা, আপনি যদি প্রতিদিনই আন্তর্জাতিক মিডিয়ায় খোঁজ রাখেন তাহলে দেখবেন প্রতিদিনই আমাদের ভাই ও বোনেরা, শিশুরা, বয়স্করা থেকে শুরু করে মহিলারা সবাই শহীদ হচ্ছেন। এই যে বিশ্ব বিবেককে একদিকে নিয়ে গিয়ে আবার অন্যদিকে ক্রমাগত মুসলিমদেরকে নিধন করার যে ষড়যন্ত্র, সেটা আমরা বুঝতে পারছি না, মুসলিম বিশ্ব বুঝতে পারছে না বলেই আজকে এই মুসলিম বিশ্বের মহাসংকটের দিকে ধাবিত হয়েছে। আমরা দেখছি না কোনো হিন্দুত্ব, কোনো ইহুদি রাষ্ট্র, কোনো খ্রিস্টান রাষ্ট্র জাতিগতভাবে নিধনের শিকার হচ্ছে কোনো মুসলিম রাষ্ট্র দ্বারা। আমরা দেখছি কি, আমরা ফিলিস্তিনকে 70 বছর ধরে আরাকান, কাশ্মীর, এখানে কাদেরকে নিধন করা হচ্ছে? সেখানে নিধন করা হয়েছে আমার ভাই বোনদেরকে, মুসলিমদেরকে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এমনকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর অভিভাবকরাও। এই যে তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান, বাংলাদেশ, এই যে ইন্দোনেশিয়া, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো রয়েছে, তারা কি একবারও সরাসরি তাদের বিরুদ্ধে গিয়েছে? তারা বিবৃতি দেয়। এই বিবৃতি দিতে কি কোনো কাজ হয় না? যেখানে আমাদের ভাই বোনদেরকে বম্বিং করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেখানে যদি আমরা বিবৃতি দিয়ে যদি আমরা নেগোসিয়েশনের দিকে যেতে চাই তাহলে হবে না। কারণ আমরা মনে করছি তারা বিভিন্নভাবে, আমরা দেখছি তুরস্ক তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে ব্যবসার দিকে গিয়েছে, অথচ সবাই এরদোগানকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে পরিগণিত করে। তার ভোট আসলে সবাই সেই এরদোগান করে চিল্লায় বাংলাদেশের মানুষজন, কিন্তু সে বিবৃতি ছাড়া কোনোদিন তো তারা বলে না যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ যাব। তাহলে মুসলিম বিশ্ব এক হয়ে এই ইহুদিবাদী রাষ্ট্র, অবৈধ কলোনিয়াল রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব এক হয়ে তাদেরকে একদিনের মধ্যে, যেভাবে ইরান পরাজিত করেছে 1 সপ্তাহের মধ্যে, সেভাবে মুসলিম বিশ্ব একদিন চাইলে এই ইহুদিবাদী কলোনিয়াল রাষ্ট্রকে একদিনের মধ্যে গুড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু এই যে তারা যে চক্রান্ত, আমরা এখন পড়ে আছি ফতোয়া নিয়ে, আমরা পড়ে আছি এটা সেটা নিয়ে, ইসলামের নেরনের বিষয়গুলো নিয়ে, যেগুলোতে মতপার্থক্য থাকবে, এটাই নিয়ম। প্রত্যেকটা ধর্মে এরকম কিছু কিছু বিষয়ে মতপার্থক্য থাকে, কিন্তু আমরা বেসিক জায়গায় ভুলে গিয়েছি। আমরা যখন ইরানে হামলা হয় আমরা সেটাকে মনে করছি শিয়াদের উপর হামলা। না, তারা শিয়াদের উপর হামলা করে না। এই যে বাংলাদেশ থেকে যে ব্লগারগুলা, যে নাস্তিকগুলা বিদেশে যায় সেটেলমেন্ট হতে, তাদেরকে তারা মুসলমান হিসেবে ট্রিট করে।
তাদেরকে মুসলিম হিসেবে ট্রিট করে, এবং তাদেরকে সেটার জন্য তাদেরকে অনেক শাস্তির মুখোমুখি হতে হয়। আমি মুসলিম বিশ্বকে এবং বাংলাদেশকে আহ্বান জানাবো, ইরানে যাতে ইরানের পাশে দাঁড়ানোর জন্য, কাশ্মীরের স্বাধীনতার জন্য, আরাকানের স্বাধীনতার জন্য, সর্বোপরি বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য